বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় চন্দ্রদ্বীপের পরিচালনায় 13তম দোদুল স্মৃতি নৈশ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার সন্ধ্যায় হরিহরপাড়া থানা মাঠে। এদিন ফাইনাল খেলায় অংশগ্রহণ করে কান্দি থানার আইসি একাদশ ও ডোমকল বসন্তপুর একাদশ। এদিন এই খেলায় 2-0 গোলে চ্যাম্পিয়ন হয় কান্দি থানার আইসি একাদশ। চ্যাম্পিয়ন দলের হাতে 50,000 টাকা সহ ট্রফি তুলে দেওয়া হয়। রানার্স দলের হাতে 35,000 টাকা সহ ট্রফি তুলে দেওয়া হয়। ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আজকে হরিহরপাড়া থানা এবং দেশের ছেলেদের খেলিয়েছে, আনসারকে ধন্যবাদ। 13তম দোদুল স্মৃতি নৈশ ফুটবল প্রতিযোগিতা শেষ হলো এবং এই 13তম নৈশ ফুটবল প্রতিযোগিতা শেষ হওয়ার সাথে সাথেই আবারও 14তম ফুটবল প্রতিযোগিতার জন্য আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেল। 14 নভেম্বর হচ্ছে আমাদের কাছে, এলাকার মানুষের কাছে, জেলার মানুষের কাছে একটা আবেগ। চন্দ্রদ্বীপের টোটাল টিম যেভাবে এই খেলাকে পরিচালনা করেছেন, এত পরিশ্রম করেছেন, তাদেরকে সবাইকে আমার ধন্যবাদ। শুধু তাই নয়, যারা বিভিন্ন সময় আজকে দর্শক সারা রাত ধরে সুন্দরভাবে খেলাটা দেখলেন, উপভোগ করলেন এবং এত শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে খেলাটা শেষ হলো, তাতে প্রমাণ করে যে ফুটবলের প্রতি মানুষের আবেগ, ফুটবলের প্রতি ভালোবাসা এবং আগামী দিনে ফুটবলকে আরো জনপ্রিয়তা করে তোলার জন্য আমাদের একটা দায়িত্ব যেন বেড়ে গেল। শুধু খেলার মধ্যে দিয়ে শেষ করার ইচ্ছা আমাদের নেই, আগামী দিনে যাতে একটা ফুটবল কোচিং সেন্টার এখানে করা যায় এবং এখানে প্রচুর যারা ফুটবল যারা খেলোয়াড় তাদেরকে বিশ্বমানের ফুটবলার হিসাবে তৈরি করার যে সংকল্প, সেটাও কিন্তু আমরা নিতে শুরু করব। এই খেলার জন্য সকলকে ধন্যবাদ। যারা খেলেছেন 8টা টিম, তার মধ্যে জয়ী হয়েছেন কান্দি একাদশ, থানা একাদশ, আইসির নেতৃত্বে যে টিম, এবং বসন্তপুর ডোমকল বসন্তপুরের যে টিম সেটা হচ্ছে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। ফলে সব মিলিয়ে যারা 8টা টিম খেলেছেন মাঠে, প্রত্যেককেই চন্দ্রদ্বীপের পক্ষ থেকে অভিনন্দন, প্রত্যেক টিমের ম্যানেজারকে অভিনন্দন। তারা আজকে ফুটবল টিমটাকে নিয়ে এসছেন বলেই এত সুন্দর ফুটবল আমাদের উপহার দিয়েছেন। খেলা মানে একটা বিরাট আয়োজন, হয়তো কোথাও যদি একটু ভুল ত্রুটি হয়ে থাকে সেটাকে ক্ষমা করে আগামী দিনে আরো সুন্দর ফুটবল উপহার দেওয়ার জন্য চন্দ্রদ্বীপ বদ্ধপরিকর। চ্যাম্পিয়ন ট্রফি ছিল এটা একদম, এই যে ট্রফিটা আমরা এককালীন আমরা দিয়ে দিই, এটাকে আর ফিরিয়ে নেওয়া হয় না। সেই সঙ্গে 50,000 টাকা নগদ ক্যাশ সেটা আমরা দিয়েছি। যারা দ্বিতীয় হয়েছেন তাদেরকে 35,000 টাকা নগদ এবং এককালীন ট্রফি আমরা দিয়ে দিয়েছি। এই এককালীন ট্রফি শুধু এবার নয়, 13 বছর ধরে আমরা প্রত্যেকবারই তাদেরকে ট্রফিগুলো একদম পার্মানেন্ট ভাবে দিয়ে দেওয়া হয়, তাদের ঘরে স্মৃতিটা থাকে। 13তম বর্ষ দোদুল স্মৃতি আজকে আমরা হরিহরপাড়া থানার মাঠে আমরা ঠিক সন্ধ্যে 6টার সময় আমরা শুভ উদ্বোধন করেছি। এখানে ভালো ভালো টিম এখানে আজকে অংশগ্রহণ করেছেন। আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ আবু তাহের খান মহাশয়, মুর্শিদাবাদ লোকসভা মাননীয় সভাধিপতি থেকে শুরু করে এবং আমাদের বিধায়ক নিয়ামক শেখ মহাশয়, পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজ্জোহা বিশ্বাস, মাননীয় ডিএসপি তমাল কুমার বিশ্বাস, সিআই প্রসেনজিৎ বাবু, আইসি অরূপ রায়, অনেকেই আমাদের মধ্যে আজকে উপস্থিত ছিলেন এবং আমরা এই খেলা, ফুটবল খেলা চন্দ্রদ্বীপ 13 বছরে পদার্পণ করেছেন। খুব সুন্দর মুহূর্তে এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় 10 থেকে 15,000 মানুষ আজকে এই মাঠে খেলা দেখছে।
আমাদের খেলার একটাই উদ্দেশ্য হচ্ছে আমরা বিশেষ করে আজকে এই হরিহরপাড়ায় যে সব ছেলেমেয়েরা যুব সমাজ আছে তারা ফুটবলের প্রতি যাতে আকৃষ্ট হয় সেই জন্য আমাদের এই খেলাটা আমরা পরিচালনা করছি। আজকে শুধু হরিহরপাড়া ছেলেমেয়ে নয়, আজকে আপনার মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে প্রচুর দর্শক এখানে উপস্থিত হয়েছে। তারা এই খেলা দেখতে প্রত্যেক বছরই আসে, এবারও এসেছে। খুব ভালো লাগছে যাতে ছেলেরা এই ফুটবলের প্রতি আকৃষ্ট হয় এবং আগামী দিনে এখান থেকে ভালো ভালো ফুটবলার তৈরি হয়। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।